নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনাদের জানিয়ে রাখি শুরুতেই, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ বিজেপিতে অব্যাহত রয়েছে গোষ্ঠী কোন্দল। গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে দলীয় শৃঙ্খলায় জোর বিজেপির শীর্ষ নেতৃত্বের। তারপরেও রাজ্যের নানা প্রান্তে অন্তর্দ্বন্দ্বে অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। দেখব একটি প্রতিবেদন। চৌকাঠে 24 বঙ্গ বিজেপি গোষ্ঠী কোন্দলে বেসামাল। বীরভূমের পর এগরা, রায়গঞ্জেও গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। গত বছরই বিজেপির সদর দপ্তরে আদি নব্বর দ্বন্দ্বে আঁচ পড়েছিল। বিজেপির একাংশের রোষ আছড়ে পড়ে মুরলীধর সেন লেনে। শীর্ষ নেতাদের ছবিতে জুতো ছোড়া থেকে রাস্তায় ফেলে লাথি মারতে দেখা গিয়েছে বিক্ষোভ দেখাতে আসা বিজেপি কর্মীদের। পদ্মের রাজ্য দপ্তরে বেনজির বিক্ষোভে চরম অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে দলীয় শৃঙ্খলায় জোর বিজেপির শীর্ষ নেতৃত্বের। আদি নব্য দ্বন্দ্ব বরদাস্ত নয়। দলীয় অনুশাসন মেনে সমন্বয় রেখে কাজ করার বার্তার সঙ্গে সঙ্গে অনুপম হাজরা, ধ্রুব সাহার প্রসঙ্গ উল্লেখ করে কড়া বার্তাও দেওয়া হয়েছে। তারপরেও থামছে না বিজেপির কোন্দল। সন্ন্যাসী মণ্ডল ও সোমনাথ ঘোষের দ্বন্দ্ব অন্য মাত্রা দেয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে শোকজ করল রাজ্য বিজেপি। রায়গঞ্জের জেলা কার্যালয়ে একথা ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রাক্তন জেলা সভাপতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাকে যথাযথ উত্তর দিয়ে দলকে বোঝাতে হবে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের শেষ দিনে প্রচারে ইসলামপুরে অমিত শাহর র্যালি চলার সময় দলের জেলা সভাপতি ছিলেন বিশ্বজিৎ লাহিড়ী। কিন্তু সেই র্যালি শেষ হতে না হতেই বিশ্বজিৎ বাবুকে পদ থেকে সরিয়ে বাসুদেব সরকারকে জেলা সভাপতি করা হয়। রাজনৈতিক মহলে চর্চা আছে যে বাসুদেব বাবুকে জেলা সভাপতি করার পেছনে দেবশ্রী চৌধুরীর হাত আছে। ফলে বিজেপির একাংশ সেই থেকেই জেলা সভাপতির ওপর ক্ষুব্ধ। সংগঠনের জেলার ওপরে অবজারভেশন থাকে, তাদের দৃষ্টি থাকে। সে দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে এই সিদ্ধান্ত মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়েছে। আর তার অনুযায়ী আমার কাছেও কপি এসছে। সেই নির্দেশের উপরে এখন আমাদের আমল করতে হবে। অন্যদিকে বিশ্বজিৎ বাবুর দাবি, এই ধরনের কোনো কাজই তিনি করেননি, তাকে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে তো আমার বলার কিছু নেই। যা কিছু বলার দলকে আমি পত্র মাধ্যমে জানাবো। আমি এসব যে কাজ করতে পারি না, সারা রায়গঞ্জের লোকও জানে, পার্টির কার্যকর্তারাও জানে, কর্মীরাও জানে। ঠিক আছে, তো যদি কোনো অভিযোগ এরকম টাইপের থাকে আমি দেখবো, সেটা দলকে জবাব দেব। গোষ্ঠী কোন্দলের একই ছবি এগরা বিধানসভা এলাকায়। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিতের বিরুদ্ধে সরাসরি দুর্নীতি ও গোষ্ঠী কোন্দলের অভিযোগ আনলেন খোদ বিজেপির প্রাক্তন সহ সভাপতি রাধা গোবিন্দ দাস। সাংগঠনিক জেলা ভাগের পর থেকেই ক্রমাগত বিজেপির অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল চরমে ওঠে। 6 জানুয়ারি এগরা 2 ব্লকের সর্বোদয় অঞ্চলে বিজেপির একটি কর্মী সভায় যোগ দেন সাংসদ দিলীপ ঘোষ। তার ঠিক পরের দিন ওই এলাকায় বিজেপির অন্য এক গোষ্ঠীকে পাল্টা সভা করতে দেখা যায়। সুদাম পণ্ডিত মহাশয়, তার কাজকর্মে আমি প্রচণ্ড অসন্তুষ্ট ছিলাম এবং বিভিন্ন সময় ওনাকে কিন্তু আমি আমার ক্ষোভ ব্যক্ত করেছি এবং অভিযোগ করেছি। অভিযোগের কারণটা কি, তিনি একদিকে যেমন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন, আরেক দিক দিয়ে তিনি কিন্তু ক্যাশিয়ার ছিলেন। এই দুটো পদ অলঙ্কৃত করে তিনি বহু লক্ষ টাকা কিন্তু তিনি ধান্দা করেছেন। চুরি করেননি, ধান্দা করে নিয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতিও এবং অঞ্চলেও সেখানে টাকা তোলার জন্য যে অল্প দিন, এখনও যে 1 বছর হয়নি, সেই একজন ছেলেকে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তার নাম হচ্ছে আমার চন্দন চাটিয়া, 7 নম্বর অঞ্চলের। তিনি কিন্তু টাকা তোলার দায়িত্বে তিনি আছেন এবং টাকাটা ঠিক ভাগ করে আমাদের সুদাম পণ্ডিত ওরফে ঔরঙ্গজেবের কাছে কিন্তু টাকাটা তিনি পাঠিয়ে দিচ্ছেন। এ বিষয়ে বিধায়কের বক্তব্য, শুভেন্দুবাবু শুনছেন তো, আপনার দলের সহসভাপতি তিনি কি বলছেন? মাত্র 6 মাস পঞ্চায়েতে এসেছেন, কয়েকটা কর্মাধ্যক্ষ পেয়েছেন, তাতেই তিনি নাম ধরে ধরে বলছেন কত পার্সেন্টেজ তিনি কাটমানি হিসেবে নিচ্ছেন, তা নিয়ে কি কাজ করছেন, সেই টাকাগুলো কার কার কাছে যাচ্ছে। মেনে নেবেন যে আপনার দলের লোকেরাই কাটমানির সঙ্গে যুক্ত হয়। যদি 6 মাসের মধ্যে এতটা কাটমানির ব্যবস্থা চলে আসে, তাহলে 1 বছর 2 বছর ক্ষমতায় থাকার পরে আপনারা প্রশাসনকে কোন জায়গায় নিয়ে যাবেন?
লোকসভা ভোটের আগে বিজেপির অন্দরে যেভাবে কাদা ছোড়াছড়ি চলছে তাতে শাসক দলকে আরও বাড়তি অক্সিজেন যোগাবে বলে ধারণা রাজনৈতিক মহলের। রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাস, এগরা থেকে সুব্রত পাত্রর রিপোর্ট, কলকাতা টিভি। এ নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে বিজেপি এবং তৃণমূলের নেতারাও থাকবেন। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নরেশচন্দ্র বাউরি, তৃণমূল নেতা। আপনাকে স্বাগত জানাবো দাদা কলকাতা টিভিতে। বিজেপিতে যেমন একের পর এক গোষ্ঠী কোন্দলের খবর পাওয়া যাচ্ছে, তবে এই সমস্যা আপনাদের মধ্যেও রয়েছে। নানান সময় নানান জায়গায় সমস্যা দেখা দেয়। আমরা দেখেছি যে ব্যারাকপুরের সমস্যা এখনো পর্যন্ত মেটেনি। সেখানে অর্জুন সিং আর সোমনাথ শ্যামের মধ্যে এখনো নানান সময়ে বাক্যবান একে অপরের বিরুদ্ধে ছুটছেন। কিন্তু কোথাও গিয়ে এই যে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে বিজেপির একের পর এক জেলায় গোষ্ঠী কোন্দল, সমস্যা, এই নেতা ওই নেতাকে আক্রমণ করছেন। এমনকি আমরা দেখেছি গত কয়েক মাস আগে রাজ্য সদর দপ্তরে গিয়েও তারা বিক্ষোভ দেখিয়েছেন জেলা নেতৃত্বের বিরুদ্ধে। কোথাও গিয়ে এই বিষয়গুলো আপনাদের সামনে আরেকটু সুবিধে করে দিচ্ছে আপনাদের কাছে বিষয়টা, নতুন করে আরও জমি শক্ত হবে মাটি, যেই জেলাগুলোতে বিশেষ করে লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে আপনারা সমস্যায় পড়েছিলেন, কিছুটা বেকায়দায় পড়েছিলেন। না, তৃণমূল কংগ্রেস কোনদিন বেকায়দায় পড়েনি। 2021 সালে বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন। এবং আগামী 2024 সালে যে লোকসভা ভোট আসছে 42-42 তৃণমূল কংগ্রেস জিতবে। আগে লোকসভা নির্বাচনে তো বিজেপি 18টা সিট পেয়েছিল, গঠন করবে। নরেশ বাবু, এটা তো আপনাদেরকে মেনে নিতে হবে। দেখুন, আগের লোকসভা নির্বাচনে বিজেপি 18টা সিট তো পেয়েছিল এবং সেই সমস্ত জেলাগুলোতে বা সেই কেন্দ্রগুলোতে তো আপনাদের পরাস্ত হতে হয়েছে। ফলত সেই সমস্যা তো রয়েছে এবং সেই জায়গাতে যদি দেখা যাচ্ছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা, সেখানেও বিজেপির গোষ্ঠী কোন্দলের একটা খবর পাওয়া যাচ্ছে। সেই ছবি দেখালামও আমরা। সেটি তো শুভেন্দু অধিকারীর জেলা, গড় বলে পরিচিত, সেখানেও একটা গোষ্ঠী কোন্দলে জর্জরিত হয়ে পড়ছে বিজেপি। এটা কি কোথাও গিয়ে আপনাদের অ্যাডভান্টেজ? না, আমাদের কোনো ফায়দা নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো দিয়েছে না, আমরা সারা বছর আমরা সাধারণ কর্মী মানুষের পাশে থাকি এবং মানুষ দেখবে যে বিপদে আপদে কে থাকে, তৃণমূল কংগ্রেস কর্মীরা থাকে। তো আগামী 2024 সালে মানুষ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে তৃণমূলের নরেশবাবু বলছেন যে মানুষ দেখবেন যে কারা গোটা বছর ধরে সাধারণ মানুষের পাশে থাকেন। এটা তৃণমূল নেতার বক্তব্য। তবে এই গোষ্ঠী কোন্দলের ছবি কিন্তু তৃণমূলেও দেখা যায়, শাসক দল এবং প্রধান বিরোধী দল। কারণ এই মুহূর্তে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আর বিজেপির প্রতিনিধিরাই থাকেন। কারণ অন্য যে দুটি রাজনৈতিক দল রয়েছে এই রাজ্যের ক্ষেত্রে, সিপিএম বা কংগ্রেস, তাদের কোনো প্রতিনিধি তারা বিধানসভায় পাঠাতে পারেননি। গত বিধানসভা নির্বাচনে তারা পরাজিত হয়েছেন, একেবারে একজনও বিধায়ক পাঠাতে পারেননি। ফলত দুটি দলের মধ্যেই দেখা যাচ্ছে গোষ্ঠী কোন্দল বাড়ছে। তবে আমরা দেখেছি যে গতকাল বলাগড়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল যেটা ছিল, অর্থাৎ মনোরঞ্জন ব্যাপারী এবং ওখানে যে তৃণমূলের যুবনেত্রী রয়েছেন রুনা খাতুন, তার মধ্যে সমস্যা মেটানো গিয়েছে। আজকেও পশ্চিম মেদিনীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন, পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক করলেন, জেলা সাংগঠনিক বৈঠক হলো। তারপরে বৈঠক থেকে বেরিয়ে মানস ভূঁইয়া বললেন, দলের অন্দরের খবর কাউকে দেব না, নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই, সমস্যা নেই। ফলত ঘর গোছাচ্ছে তৃণমূল কংগ্রেস যখন, তখন ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল তারা কিন্তু এই গোষ্ঠী কোন্দলের মধ্যে একটা সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন একের পর এক জেলাতে। ফলত 24-এর নির্বাচন যত এগিয়ে আসছে তত এই সমস্যা আরও বাড়ছে, প্রকট হচ্ছে। এটা কি কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টিকে সমস্যায় ফেলবে? এই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সময় গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার, একটা বিরতির পর ফিরে আসব, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ নারদ অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, বিজেপির গোষ্ঠী কোন্দল। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, আর মাস কয়েক বাকি, হাতে সময় কম রয়েছে। প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলই তারা এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে, প্রস্তুতি নিচ্ছে। বিজেপি
তারা কিন্তু এ রাজ্যে এই লোকসভা নির্বাচনে 42টি যে আসন রয়েছে তার মধ্যে 35টি আসনকে টার্গেট করেছে, কিন্তু দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে যে বিভিন্ন জেলায় তারা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রয়েছে। অপরদিকে শাসক দল তারাও বিভিন্ন জেলার সাংগঠনিক যারা নেতা নেত্রীরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন, ঘর গোছানোর চেষ্টা করছেন, কারণ যে যে সমস্যাগুলো রয়েছে কোথাও কোথাও যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, কোথাও গোষ্ঠী কোন্দল, সেই বিষয়গুলোকে তারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা নরেশ চন্দ্র বাউরি। আমি বিশ্বজিৎ বাবু আপনার কাছে আসবো যে আপনাকে তো শোকজ করা হয়েছে এবং সেক্ষেত্রে এই যে শোকজ করা হয়েছে কি কারণে বলে বলা হচ্ছে এবং কেনই বা এই শোকজ লেটার পেলেন আপনি কি ধারণা করছেন? বিশ্বজিৎ বাবু শুনতে পাচ্ছেন আপনি? ওভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে গত বছরই বিজেপির সদর দপ্তরে আদি নব্বর দ্বন্দ্বে আঁচ পড়েছিল, বিজেপির একাংশের রোষ আছড়ে পড়েছিল মুরলীধর সেন লেনের চত্বরে। শীর্ষ নেতাদের ছবিতে জুতো ছোড়া থেকে রাস্তায় ফেলে লাথি মারতে দেখা গিয়েছে বিক্ষোভ দেখাতে আসা বিজেপি কর্মীদের। তাদের ছবিতে তারা ক্রস চিহ্ন দেন, যার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি থেকে একাধিক নেতার ছবি নিয়েই তারা এই বিক্ষোভ আন্দোলন করেন। বেনজির বিক্ষোভে চরম অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি। তারপরেও দেখা যাচ্ছে যে একের পর এক নেতা তারা কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। অনুপম হাজরা, যদিও এই অনুপম হাজরা এবং ধ্রুব সাহার প্রসঙ্গ উল্লেখ করে এবং তাদেরকে যেমন করা বার্তা দেওয়া হয়েছে, অনুপম হাজরাকে তিনি যে জাতীয় সম্পাদক ছিলেন সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি তিনি যে নিরাপত্তা পেতেন সেই কেন্দ্রীয় নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে। ফলত দলে অনুশাসন মেনে চলতে হবে এই বার্তা দেওয়া হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে, কিন্তু সেটা আখেরে কতটা কার্যকর হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ জেলায় জেলায় এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। সন্ন্যাসী মণ্ডল, সোমনাথ ঘোষ তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। উত্তর দিনাজপুরে সেখানে দেখা যাচ্ছে যে রায়গঞ্জে বিজেপি যিনি প্রাক্তন জেলা সভাপতি রয়েছেন বিশ্বজিৎ লাহিড়ী, তাকে শোকজ করেছে রাজ্য বিজেপি। তো একের পর এক সমস্যায় জড়িয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। নরেশবাবু, যেই বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে এই যে গোষ্ঠী কোন্দল, তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো কোথাও কোথাও এই ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো যখন পার্টি বড় হয় তখন কি এই সমস্যাগুলো আরও বেশি করে দেখা দেয়? যেমন আপনাদের মধ্যে রয়েছে, বিজেপির মধ্যেও রয়েছে, বিজেপিও সেই সমস্যা ভুগছে। দেখুন, বলি আমাদের যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি, তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় এবং আমাদের যুব নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেয়, আলিপুরদুয়ার থেকে একদম জঙ্গলমহল থেকে একদম গঙ্গাসাগর পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত সমস্ত তৃণমূল কর্মীরা মেনে চলে। আর আমাদের সুবিধাটা কোথায়? আমাদের দিদি যে পরিষেবাটা দিয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এইগুলো যদি তাই মেনে চলতো তাহলে তো অর্জুন সিং, সোমনাথ শ্যামের মধ্যে দ্বন্দ্ব এতদিনে মিটে যাওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে তো দ্বন্দ্ব মিটে যাওয়ার কথা। না, ওদের তৃণমূল কংগ্রেসে অর্জুনদা বা আমাদের যে এমএলএ সাহেব বলছেন দাদা, এদের মধ্যে শ্যামটার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এটা বড় করে মিডিয়া দেখাচ্ছে, এক শ্রেণীর মানুষ কি বলছেন? সোমনাথ শ্যাম নিজে বক্তব্য রাখছেন, কারণ দল থেকে তৃণমূল কংগ্রেস। যদি দ্বন্দ্ব না থাকে তাহলে নেতৃত্বকে বার্তা দিতে হচ্ছে কেন নরেশ বাবু? যদি দ্বন্দ্বই না থাকে তাহলে নেতৃত্বকে বার্তা দিতে হবে কেন? কেন তাহলে অর্জুন সিংকে মুখ বন্ধ রাখতে বলা হবে? আমাদের মা, আমি বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মা আমাদের রুটিন চেক আপ করে এবং দেখবেন জেলায় জেলায় সফর করে এবং প্রত্যেক জেলাকে ডেকে বলে এই ধারণা নিয়ে চলতে হবে, অর্থাৎ আমাদের নির্দেশ দেয়, আমরা সেই নির্দেশটা পালন করি। আশা করি অর্জুন দাস সেই নির্দেশ পালন করে, বাকি এমএলএ সাহেব তিনি নির্দেশ। এইটা যেটা বলছেন দ্বন্দ্ব মন্দ কিছু নেই, আমাদের মধ্যে সব এক। এবং দেখবেন 2042টা সিট যেটা আছে আমাদের, 2024 সালে 42টা সিট তৃণমূল কংগ্রেস জিতে দিবে। 42টা গতবারও আপনারা বলেছিলেন যে 42-এ 42।
বাংলার বুকে 42 বলেছিলেন, কিন্তু দেখা গিয়েছিল যে 18টি সিট নিয়ে চলে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু এবার এই যে বিজেপির মধ্যে যে গোষ্ঠী কোন্দলের ছবি দেখা যাচ্ছে, নরেশবাবু শুনুন না প্রশ্নটা, উত্তর দিতে সুবিধা হবে আপনার। এই যে বিজেপি দেখা যাচ্ছে এগরা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, সেখানে একের পর এক নেতাকে হয় শোকজ করতে হচ্ছে, নয় শাসন করতে হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না বিজেপি। এটা কোথাও গিয়ে কি আপনাদের একটু অক্সিজেন যোগাচ্ছে, উৎসাহ আরো বাড়ছে, সে কারণেই বলতে পারছেন 42 হবে? বলি দাদা, আমাদের অক্সিজেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের 42 এই কারণে বলবে 2014 সালে বিজেপি সরকার যে মোদিজি যা বলেছিলেন যে বাংলার বুকে, সারা ভারতবর্ষের বুকে প্রত্যেকটি নাগরিককে নাকি কালো ধন ফিরিয়ে 15 লাখ টাকা করে দেবে, এটা টোটাল যে উনি মিথ্যা কথা বলেছে প্রমাণিত হয়েছিল। সেই সময় মানুষ, কিছু বাংলার মানুষ ভুল করে এদিকে ছাপ দিয়েছিল, তাদের ভুল ভেঙে গেছে। নরেশবাবু 2019 সাল আর 2024 সালের মধ্যে অন্তত আপনাদের দলে তো ফারাক অনেকটাই, কারণ একাধিক নেতা তারা হয় জেল হেফাজতে রয়েছেন, নয় ইডি হেফাজতে, নয় সিবিআই হেফাজতে। অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, এটা বলবো না, বলুন বলি। ফলত তাদেরকে ছাড়া নির্বাচন করাটা কি কঠিন হবে না? আমাদের মেন মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুটোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাবে মানুষ তাকে ভোট দেবে। এখানে আমাদের আর কারো কোনো দাম নেই, একটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দেখে বাংলায় ভোট হবে। এবং আমরা কিন্তু আপনার দলের নেত্রী বলছেন যে উত্তর 24 পরগনায় তৃণমূলকে দুর্বল করতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে, আপনার দলের নেত্রী অভিযোগ করছেন। অবশ্যই এটা বলি, তাহলে তো সংগঠনে জ্যোতিপ্রিয় মল্লিক একটা ফ্যাক্টর। নরেশবাবু, এটা বিজেপি সরকার থাকুন আমাদের সঙ্গে। উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী রয়েছেন। বিশ্বজিৎ বাবু, আপনাকে যে শোকজ করা হয়েছে এবং এই উত্তর দিনাজপুরে বিজেপির মধ্যে এত সমস্যা হচ্ছে কেন? লোকসভা নির্বাচন সামনে, বিপাকে পড়বেন কি বলে মনে হচ্ছে? বিশ্বজিৎ বাবু শুনতে পেলেন আমার প্রশ্ন? হ্যাঁ বলুন। বিশ্বজিৎ বাবু, আপনাকে তো শোকজ করা হয়েছে, কেন বলে মনে হয়? আমি এখনো অফিসিয়ালি ভাবে কোনো শোকজ বা বহিষ্কার কোনো লেটার আমি এখনো পাইনি, কিন্তু আমি শুনতে পাচ্ছি লোকের মুখে বা কে বা কাহারা মানে কিছু নাকি কি ভাইরাল করেছে, কিন্তু আমি এখনো দেখিনি বা আমার কাছে কোনো নোটিশও এখনো পর্যন্ত অফিসিয়ালি আসেনি। বেশ, আজকে আর সময় নেই বিশ্বজিৎ বাবু, আপনাকে অনেকটা সময় পরেই পেলাম আমরা, যদিও আজকে আমাদের এই অনুষ্ঠানে আর সময় নেই। নরেশবাবু, অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিশ্বজিৎ বাবুকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।